আমাদের মাননীয় মন্ত্রীর একটা মন্তব্য, চাঁদাবাজি নাকি সমঝোতা, এটা নিয়ে তো অনেক ধরনের কথা হচ্ছে। তো এইটার কিছু প্র্যাকটিক্যাল জিনিস দেখাই। এটা কি চাঁদাবাজি নাকি সমঝোতা নাকি মিসম্যানেজমেন্ট নাকি আরও অন্য কিছু? এখানে দেখেন, আমরা মিরপুর 1 নম্বর থেকে শাহালির ওই যে রাস্তাটা আছে শাহালি মাজারের, সেই মাজারের দিকে যাচ্ছি আমার প্রাইভেট কার নিয়ে। এটা ড্যাশ ক্যামেরার একটা ভিডিও। তো এইখানে রিক্সার কী অবস্থা সেটা তো দেখতে পারতেছেন। অটোরিকশা, এই অটোরিকশাগুলার কী সিদ্ধান্ত হবে, কি হবে কি না হবে, এটা দেখার বিষয় এখন। রাস্তাগুলা একে তো অটোরিকশা আছে, তারপরে ফুটপাতে তো দখল আছে, এরপরে রাস্তা ভেঙে কাজ করতেছে। এখানে একটা বিরাট বড় মিসম্যানেজমেন্ট, স্লোলি কাজ হচ্ছে, রাস্তার এদিক ওদিক দখল। বাসটা দেখেন, বাসটা ও আরও অনেক জায়গায় বাম দিকে সাইড করে দাঁড়াতে পারতো। গাড়িগুলো একটা লেনও খালি আছে কিনা, মানে এটা নিয়ে সন্দেহ আছে আর কি। তো দখল কাকে বলে? এই জায়গাটা মানে এই শাহালির মাজারের একটু আগে থেকে, মানে মিরপুর 1 নম্বর থেকে শাহালি মাজারের এই জায়গায় যেতে এবং আসতে, এখন যে ভিডিওটা যে ড্যাশ ক্যামেরার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখন বাজে দুপুর 2টা 21শে ফেব্রুয়ারির দিনে ভিডিওটা করা। তার মানে হচ্ছে ছুটির দিন, হ্যাঁ, ছুটির দিন 21শে ফেব্রুয়ারি। এখান থেকে মানে আমরা শাহালি মাজারের একটু আগে থেকে ইউটার্ন নিলাম, ইউটার্ন নিয়ে আবার হচ্ছে 1 নম্বরের দিকে যাব। এই জায়গাগুলা গাড়ি রিক্সা দিয়ে প্রায় রাস্তার পুরোটাই দখল হয়ে আছে। এটা সকালবেলা একটু অ্যাক্সেস করা যায়, অন্য সময় গাড়ি নিয়ে যাওয়া মানে কীরকম যে একটা বিড়ম্বনা, তা একটু সামনে গেলেই দেখতে পারবেন আর কি। বাম দিক দিয়ে তো রাস্তা আছেই, মানে গাড়িগুলা লম্বালম্বি পার্কিং আছে। এখানে প্রাইভেট কারগুলা অন্য কোনো জায়গা না পেয়ে এই জায়গাটা একটু পার্কিং করে বাজার করতে যায়। পার্কিং তো নাই, এই দেখেন মিসম্যানেজমেন্ট কাকে বলে। আমরা সামনে যাচ্ছি, একটা গাড়ি এসে একবারে পুরো সামনাসামনি ঢুকে গেল, মানে সে কোনো নাই, সে তা হচ্ছে মানে অ্যাকর্ডিং টু রুল সে বাম দিক দিয়ে যাবে, গিয়ে তার সামনে ইউটার্ন নিয়ে ঘুরে আসবে। আরেকটা রিক্সা দেখেন সামনের দিকে আসতেছে। কোনো নিয়ম নাই, কেউ কোনো নিয়মের তোয়াক্কা করে না। ড্যাশ ক্যামের ভিডিও, বুঝতে পারছেন। এইখানে দাঁড়ায় আছি গাড়ি নিয়ে, মানে জ্যাম, গাড়ি কই যাবে, যাওয়ার জায়গা কই, মানে ভাষায় তো আর বোঝানো যাচ্ছে না কি অবস্থা। এটা তো আজকের চিত্র না, প্রত্যেক দিন যখনই, মানে যদি দুপুরবেলা বা বিকালবেলা গেলে তো আরও কোনো কথা নেই। বিকালবেলা এই জায়গাগুলো অ্যাক্সেস করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় আর কি। এই জায়গায়, বিশেষ করে এই জায়গাটা, মানে আমি হচ্ছে শাহালি মাজার থেকে 1 নম্বর দিকে যাচ্ছি, বাম দিকে পুরা একটা ময়লার এই জায়গাটা জড়ো করে, ওই জায়গাকে কেন্দ্র করে এই পাশ ওই পাশ পুরা হকারদের দখলে। এখানে কাঁচা তো কাঁচা বাজার যারা বিক্রি করে আর কি, ছোট ছোট যারা হকার বা ক্ষুদ্র ব্যবসায়ী, তারা রাস্তার প্রায় পুরোটাই দখল তাদের। এখানে অটোরিকশা তো আছেই, কোনো নিয়ম নীতির তোয়াক্কা নাই। আমরা কিন্তু যাচ্ছি, মানে এইখানে এই রাস্তাটুকু পার হতে, রাস্তা ফ্রি থাকলে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড সময় লাগতো, সেখানে কতটুকু সময় লাগে দেখি। অন্তত 10 থেকে 15 মিনিট মিনিমাম লেগে গেছে বলে এই ভিডিওতে মনে হচ্ছে। তো মোটামুটি পার হলাম, কিছু জায়গায় একটু ফ্রি হলো। বাম দিক দিয়ে আপনারা দেখেন, এই যে ছাতির মতো যেগুলা দিয়ে রাখছে, এইগুলো সব এদের দখলে। ডান দিকে তো কাজ হচ্ছে খুব স্লোলি। মানুষ পার হওয়ার তো কোনো নিয়মের তোয়াক্কা নাই। মানে ড্রাইভারের চোখে আপনাদেরকে দেখাচ্ছি, আমরা যারা ড্রাইভ করি, আমার তো এটা পার্সোনাল গাড়ি, সেলফ ড্রাইভ করি, মানে আমাদের কীরকম প্রবলেম যে ফেস করতে হয় রাস্তায় নেমে, একটু প্র্যাকটিক্যাল চোখে দেখেন, আপনাদেরকে একটু দেখাই। গাড়ির
সামনে রিক্সা যাচ্ছে, আমাদের প্রয়োজন হচ্ছে যে আমরা সোজা গিয়ে একটু বামে যাব। বামে আমার একটা কাজ আছে, এই কাজটা করে তারপরে ব্যাক করব আর কি। এই কারণে মানে এইখানে এই সময় আসছে। এই সময় আমি আসি না সাধারণত, দুপুরবেলা বিকালবেলা এদিকে গাড়ি নিয়ে ঢোকা যায় না। আমি গেলে হয়তো সকালে যাই, সকালে একটু ফ্রি থাকে সবার ঘুমানোর আগে। বাজার করলেও সকালবেলা বাজার করি, একটু যখন মাত্র যখন দোকানগুলো খোলে তখন একটু ফ্রি থাকে, তখন বাজার করি। দেখেন আমি বাম দিক দিয়ে ঢুকবো, কী অবস্থা দেখেন বাম দিক দিয়ে। এখনই বাম দিক দিয়ে মানে ঢুকলাম, মানে গাড়িটা বাম দিক দিয়ে ঢোকানোর পরেই মানে ঢোকানোর সাথে সাথে আমি দেখে পুরো অবাক, মানে পুরা রাস্তা দখল। রাস্তাটা মানে খালি তো নাই আর কি, মানে যাওয়া অসম্ভব। সামনে দেখেন একটা অস্থায়ী আইলাইনার দিয়ে করে রাখছে, আর বাম দিক দিয়ে পুরা রিক্সা স্ট্যান্ডের মতো করে দাঁড়ায় আছে। আর তার বাম দিক দিয়ে কয়টা লাইন যে আছে, মানে এরা রাস্তায় মনে হয় তিনটা থেকে চারটা লাইন আছে, যারা এই দেখেন এই যে এরকম বিভিন্ন রকম প্রসাধনী বা বিভিন্ন রকম আইটেম নিয়ে দাঁড়ায় আছে। এইগুলা তো আসলে চাঁদাবাজি না, এগুলোকে চাঁদাবাজি কোনোভাবে বলা যাবে না, এটা সমঝোতা। এই লোকগুলা কোনো একটা স্থানীয় নেতাদের কোনো একটা টাকা দিয়ে তাদের আশ্রয় প্রশ্রয়ে এই জায়গা, রাস্তার পুরো জায়গাটা দখল করে নিয়ে আসে। এখানে যাওয়াই অসম্ভব। এদিকে বাম দিক দিয়ে তো অস্থায়ী আইলাইনার দিয়ে রাখছে, আর ডান দিক দিয়ে এই রিক্সাগুলো অটোগুলো দাঁড়ায় আছে। কিভাবে যাব? যাওয়া অসম্ভব। হ্যাঁ, একটা এই জায়গা থেকে মানে দখলদারি বলেন বা কি বলবো, এটা ভাষাটা আমার জানা নাই। এইগুলার মানে যখন এইগুলো নিয়ে কথা বলতে যাই আসলে মানে কী যে একটা অবস্থা হয়ে দাঁড়ায়, এগুলো তো কথা বললে মানে আমি ভাষা হারাই ফেলি আর কি। তো বাম দিক দিয়ে আপনারা দেখতে পারতেছেন হকারদের একদম পুরা দখলে একদম রাস্তাটা। অটোরিকশা তো আছেই, আবার কিছু কিছু ভ্যান তারা হচ্ছে দাঁড়ায় আছে, স্ট্যান্ডের মতো করে দাঁড়ায় আছে, মানে সে কোনো কিছু নিবে বা দিবে। ভ্যান তো আবার ভ্যানে করে হকাররা আছে, ভ্রাম্যমান যেগুলো আছে। বাম দিক দিয়ে দেখেন ও স্থায়ীভাবে কি একটা ভ্যানে কি জুতা নাকি বিক্রি করে। এই অটো আবার দাঁড়ায় আছে, হ্যাঁ, এখানে করতেছে। মানে এখানে কি হবে, মানে কিভাবে গাড়িগুলো যাবে, কিভাবে গাড়ি যাওয়ার। এইখানে সামনে নির্বাচনকালীন একটা নির্বাচন বাঁশ দিয়ে একটা ব্যানার লাগানোর একটা স্ট্যান্ড বানাইছে, সেটা নির্বাচন চলে গেছে, এখনও রিমুভ করে নাই। মানে এখন এটা এই গাড়িগুলো তো দাঁড়ায় আছে, হর্ন দিচ্ছে। আমি হর্ন কে শোনে, কার কথা, কে কোথায় ওঠে, কে কোথায় যাবে। একটা রাস্তা ভাই, এটা রাস্তা দিয়ে প্রচুর গাড়ি পাস হয়, আর সেই রাস্তাটা এই অবস্থা। এইখানে রিক্সাগুলোকে হর্ন দিয়েও সরানো যাচ্ছে না। হ্যাঁ, অটো রিক্সার যে আর মানে ফুটপাত তো নাই, ফুটপাত তো দখলে আছেই। এরপরে 2-3টা মানে এরপরে 2টা লেন, মানে একটা বা 2টা লেন পুরা। আর ওরা হচ্ছে 2 সারি বা 3 সারি করে দাঁড়াইছে এইখানে বিক্রি করার জন্য আর কি। বিভিন্ন কিছু প্রসাধনী আইটেম নিয়ে দাঁড়াইছে হকারগুলা। মোটরসাইকেলের পার্কিংগুলো দেখছে, মোটরসাইকেলের পার্কিং করার জায়গা নাই, গাড়ি রাখার জায়গা নাই, রিক্সাগুলো কোথায় দাঁড়াবে সেটার জায়গা নেই। তো এই হলো বর্তমান আমাদের মানে এই জায়গাটার অবস্থা। এই জায়গাটা গাড়ি নিয়ে কোনোভাবেই অ্যাক্সেস করা যায় না আর কি। এই জায়গাটাকে মিসম্যানেজমেন্ট বলবেন নাকি চাঁদাবাজির আড্ডা বলবেন নাকি মানে কি বলবো, এটা বলার আপনারা সবই জানেন আর কি। এখানে কিভাবে কি হচ্ছে, কেন কি হয়। এই যে এখানে বড় বড় কিছু মার্কেট আছে, আপনারা জানেন এখানে অনেক বড় বড় যেই দোকানগুলো আছে, এটাকে যদি একটু ভালোভাবে ম্যানেজ করা যায়, এর মার্কেটগুলোর উপরে খালি বললেই চলে আর কি। এদেরকে উপরে পাঠিয়ে দেওয়া যায় ইজিভাবে। মানুষকে যদি উপরে পাঠাইয়া এই গাড়িগুলোর পার্কিং যদি এই মার্কেটগুলোর নিচে করা যেত, তাহলে এই জায়গাগুলো পুরোপুরি ফ্রি থাকতো। জায়গা তো আছে, প্রত্যেকটা বিল্ডিং যেগুলো দেখেন, এখানে একটা বালুর ডিব্বা দিয়ে রাখছে। এই বালুর ডিব্বা মানে কবে সরাবে, কবে এগুলো হবে, হ্যাঁ, এটা বলা খুবই মুশকিল। তো এই মার্কেটগুলোকে যদি ধরেন প্রত্যেকটা মার্কেটের নিচতলায় হচ্ছে আপনার পার্কিং, কোনো গাড়ি আসলে বা আসলে নিচে থাকবে। আর হচ্ছে উপরগুলোকে ইউটিলাইজ করলে, উপরতলাগুলো যদি ইউটিলাইজ করা হতো, তাহলে হচ্ছে আপনার এই রাস্তার আজকে এই অবস্থা হতো না আর কি।
তো এখন আমরা যারা গাড়ি নিয়ে বেরোই, হ্যাঁ, কীরকম একটা বিড়ম্বনায় যে পড়তে হয়, গাড়ি কোথায় রাখবো। হ্যাঁ, সব জায়গায় তো পার্কিং নাই, যেগুলো যেই মার্কেটগুলোর নিচে পার্কিং আছে সেখানে রাখি। তো এই পার্কিং করার দায়িত্ব কার? এটা সরকারের নাকি মার্কেট কর্তৃপক্ষর নাকি সিটি কর্পোরেশনের? কেউ এর প্রশ্নের জবাব কেউ নাই আমার মতে। এই মার্কেটগুলো হচ্ছে যেই মার্কেটে দোকান আছে, যেই মার্কেটে ব্যবসায়ীরা ব্যবসা করতেছে, কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। এইগুলা মার্কেটগুলোর সামনে কিভাবে হচ্ছে এই হকারগুলো আসে, এটা কার আন্ডারে এই কাজগুলো হয়, এটা তো এই জিনিসগুলা কে দেখবে? হ্যাঁ, কার দেখা উচিত? আমরা যদি মানে আমরা তো ক্ষমতায় আসলে ইনশাল্লাহ এগুলা সেইভাবে মোকাবেলা বা সেইভাবে হ্যান্ডেল করতাম ইনশাল্লাহ, কিন্তু আমরা তো ক্ষমতায় নাই আর কি। যাই হোক, এখন দেখার বিষয় এগুলো কেমনে ম্যানেজ করলে ম্যানেজ করা সম্ভব, আপনি চাইলে হবে, না চাইলে তো আসলে কীভাবে সম্ভব। দেখেন, এটা একেবারে রাস্তার সামনে কি একটা রেখে একদম দিয়ে কি বলে, একদম তিরপল দিয়ে ঢেকে রাখছে, মানে স্থায়ীভাবে এটাকে একটা আস্তানা করে রাখছে। এখন আমরা কোন দিক দিয়ে যাব দেখেন, আপনি খেয়াল করেন, ডান দিক দিয়ে এক লেনে গাড়ি এসে আটকে আছে, আর আমি আমার বাম দিকে একটা স্তূপ করা আছে বন্ধ, আর আমি গাড়ি নিয়ে আটকে আছি। হ্যাঁ, তো এই হলো রাস্তার অবস্থা। দেখেন বাম দিক দিয়ে হকাররা কত দূর পর্যন্ত চলে আসছে, মানে ফুটপাত তো দখল হয়েছে, রাস্তার একটা বা দুইটা লেন পর্যন্ত একদম দখল হয়ে গেছে আর কি। এই হচ্ছে মানে রাস্তাঘাটের হচ্ছে অবস্থা। আমরা যারা সেলফ ড্রাইভ করি তাদের চোখে রাস্তার একটু কিছু চিত্র দেখানোর চেষ্টা করলাম। হ্যাঁ।